সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রিয় বন্ধুরা, আমরা আজ প্রাণী জগৎ সম্পর্কে জানব। তো প্রাণী জগতের মোট 33টি পর্ব আছে, এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব এই 33টি পর্বের মধ্যে প্রধান যে পর্বগুলো আছে। 33টি পর্বকে মোট 33টি পর্ব, তো একে আবার দুই ভাগে ভাগ করা যায়। আমরা প্রাণী জগতের পর্বগুলোকে সাধারণভাবে দুটি দলে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে প্রধান পর্ব আর একটি হচ্ছে গৌণ পর্ব। প্রধান পর্ব আর একটি হচ্ছে গৌণ পর্ব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সমস্ত প্রাণী জগৎ 33টি পর্বকে দুটি ভাগে ভাগ করছি, দুটি দলে, প্রধান পর্ব আর হচ্ছে গৌণ পর্ব। প্রধান পর্ব কি? যেসব পর্বের প্রজাতির সংখ্যা অনেক, 5,000-এর অধিক প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুনির্দিষ্টভাবে পর্ব হিসেবে পৃতসত্ত্বের অধিকারী, সেসব পর্বকে প্রধান পর্ব। কি বললাম? যে সকল পর্বের প্রজাতির সংখ্যা অনেক, যে সকল পর্বের প্রজাতির সংখ্যা অনেক হবে এবং প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, একই সাথে সুনির্দিষ্টভাবে পর্ব হিসেবে পৃতসত্ত্বের অধিকারী, সেসব পর্বকে আমরা প্রধান পর্ব বলবো। আর গৌণ পর্বটা হচ্ছে যেসব পর্বের প্রজাতির সংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললে চলে এবং শ্রেণীবিন্যাসগত অবস্থান অস্পষ্ট। তিনটি বৈশিষ্ট্য: একটি হচ্ছে প্রজাতির সংখ্যা নগণ্য হবে, প্রজাতির বাস্তুতান্ত্রিক কোনো গুরুত্ব থাকবে না বা নেই বললে চলে, আর শ্রেণীবিন্যাসগত অস্পষ্ট। শ্রেণীবিন্যাসগত যে অবস্থান এটা, সেটা অস্পষ্ট এবং বিতর্কিত। সেসব পর্বকে আমরা গৌণ পর্ব বা মাইনর ফাইলা বলতে পারি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা 33টি পর্বের মধ্যে 9টি পর্ব সম্পর্কে আমরা আজকে জানব। প্রধান যে পর্বগুলো, তোমরা এখানে যে একটি প্রাণী বৈচিত্র্যের কৌণিক নকশা চিত্র দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রাম যেটা, এটা আমরা দেখে এখানে 9টি পর্ব। একটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, ইকোনোডের্মাটা, কর্ডাটা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। কী কী বললাম? পরিফেরা, নিডারিয়া, ইকোনোডার্মাটা, কর্ডাটা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। প্রিয় বন্ধুরা, এই 9টি পর্ব হচ্ছে প্রধান পর্ব। তো আমরা এই 9টি প্রধান পর্বের বা মেজর পর্বের মধ্যে একে আবার দুই ভাগে ভাগ করা যায়। একে দুটি ভাগে ভাগ করে এর ভিতরে নটোকর্ড উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি। যাদের নটোকর্ড আছে তাদেরকে আমরা কর্ডেট বলি, আর যাদের নটোকর্ড নেই তাদেরকে আমরা নন কর্ডেট বলি। প্রিয় বন্ধুরা, তো নটোকর্ড উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে নন কর্ডেটা, কর্ডেট যেটাকে কর্ডেটা CH ও ডাটা, একটা নন কর্ডেট। নন কর্ডেট দুই ভাগে ভাগ করছি। তো কর্ডেটা, নন কর্ডেট হচ্ছে 9টির মধ্যে 8টি, আর কর্ডেটা তো পর্বে একটি। ঠিক আছে, মোট 9টি প্রধান পর্ব। প্রিয় বন্ধুরা, তাহলে 8টি হচ্ছে নন কর্ডেটা। আমরা সে 8টি হচ্ছে পরিফেরা, নিডারিয়া, ইকোনোডার্মাটা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। পরিফেরা, নিডারিয়া, ইকোনোডার্মাটা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। এখানে শিশুটা হচ্ছে আর্থ্রোপোডা। এখানে দেখো তোমরা যে প্রজাতির সংখ্যা, এগুলো হচ্ছে প্রজাতির সংখ্যা। তোমরা এই ডায়াগ্রাম বা কৌণিক নকশা দেখে এখানে এই পর্বের কতটি প্রজাতির সংখ্যা, এখানে সব
উল্লেখ করে দেওয়া আছে। তো আমরা ডায়াগ্রাম দেখে সবচেয়ে বেশি প্রজাতির সংখ্যা হচ্ছে আর্থ্রোপোডা। এখানে প্রায় বলা যেতে পারে কত 12,57,040টি পর্ব এখানে আছে আর্থ্রোপোডা। এবং পরিফেরা আছে 8,659টি, নিরেরিয়া আছে 10,203টি, ইকোনোডার্মাটা আছে 7,550টি, প্লাটিহেলমিনথিস যেটা 29,487, নেমাটোডা 25,033, অ্যানেলিডা 17,388, মোলাস্কা 84,977। এরকম এগুলো সব প্রজাতির সংখ্যা দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে নটোকট উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এই প্রধান যে 9টি পর্ব আছে একে আবার দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কর্ডাটা আর একটা হচ্ছে নন কর্ডা। কর্ডাটা একটি আর নন কর্ডাটা হচ্ছে বাকি 8টি। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই পর্বগুলোর বৈশিষ্ট্য আলোচনা করব। আমরা পর্বগুলো জানবো। প্রথমে যদি আমরা দেখি পরিফেরা, পরিফেরা পরিফেরা ল্যাটিন পোরোস, ইউএস পোরস সমান হচ্ছে পোর মানে ছিদ্র, আর ফের টু বেয়ার যেটাকে মানে বহন করা, অর্থাৎ যে সকল পর্বের প্রাণীরা ছিদ্র বহন করে, এটা যেন দেখব যে সকল পর্বের প্রাণীরা ছিদ্র থাকে সেই সকল প্রাণীগুলোকে আমরা একটি পর্বে অর্থাৎ পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওস্টিয়া নামক এক ধরনের ছিদ্র থাকে, ছিদ্র থাকার কারণে এই সকল পর্বগুলোকে একটি পর্বে বিভক্ত করা হয়েছে। সেই পর্বটি হচ্ছে পরিফেরা। প্রিয় বন্ধুরা, তো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি যে দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না। প্রিয় বন্ধুরা, যে দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো সুনির্দিষ্টভাবে টিস্যু গঠন করে না। দেহ অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। দেহ সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। স্পিকুল নামক অসংখ্য সুনাময় কাঁটা, ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। অন্তঃপ্রাচীরে কনোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠও রয়েছে। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো খেয়াল করলাম। বৈশিষ্ট্যগুলো আমি পরিফেরা পর্বের আরও একবার বলছি যে দেহ অসংখ্য কোষ নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না। 1, 2 নম্বর আমরা বলতে পারি দেহ অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। 3 নম্বর হচ্ছে দেহ সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। স্পিকুল নামক অসংখ্য সুনাময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দিয়ে দৈহিক কাঠামো যেটা বা দেহের কাঠামো গঠন করে। অন্তঃপ্রাচীরে কনোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। আর পূর্ণাঙ্গ এই পর্বের প্রাণীরা, পূর্ণাঙ্গ যে প্রাণীরা তারা নিশ্চল অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো জানবো। আমরা আজকে পরিফেরা এবং নিডারিয়া এই দুটি পর্ব সম্পর্কে আজকে আলোচনা করব। নিডারিয়া যে পর্ব, এটা পর্ব নম্বর 2 আমরা বলতে পারি। CNI নিডারিয়া নিডারিয়া। তো এখানে গ্রিক নিডা KNI
অর্থাৎ নিটল, যেটাকে আমরা NETTLE, হ্যাঁ, বা কাঁটা, যেটাকে কাঁটা বা লোম, যেটা, হ্যাঁ, যেটাকে আমরা রোম, যেটাকে আমরা বলতে রোম, রোম। আর ল্যাটিন এরিয়া, যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কানেক্টেড উইথ, হ্যাঁ, CONN, কানেক্ট, ECTED, উইথ, অর্থাৎ যুক্ত, অর্থাৎ কাঁটা বা যুক্ত। যে সকল পর্বে প্রাণীরা দেহে কাঁটা বা রোমযুক্ত, হ্যাঁ, সেই সকল প্রাণীগুলোকে আমরা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত করব। প্রধান বৈশিষ্ট্য, আমরা আগে যেমন পরিফেরা পর্ব ছিদ্রযুক্ত প্রাণীগুলোকে একটা পর্বে অন্তর্ভুক্ত করছি, সমগ্র ছিদ্রযুক্ত প্রাণীগুলোকে একটি পর্ব পরিফেরা পর্বে অন্তর্ভুক্ত করছি। তেমনিভাবে নিডারিয়া পর্ব হচ্ছে কাঁটা বা রোম সদৃশ্য যে যুক্ত আছে প্রাণীর দেহে, সেই সকল প্রাণীগুলোকে আমরা নিডারিয়া পর্বে অন্তর্ভুক্ত করছি। তো প্রিয় বন্ধুদের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো, আমি বলছি। প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার বহুকোষী ও ওরীয় প্রতিসম প্রাণী। প্রিয় বন্ধুরা, তাহলে কি বললাম, যে প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার বহুকোষী ও ওরীয় প্রতিসম প্রাণী। দেহ প্রাচীরে দ্বিস্তর কোষ যুক্ত। ডিপ্লোব্লাস্টিক, যেটাকে আমরা বলতে পারি ডিপ্লোব্লাস্টিক। বাইরের স্তরকে এপিডার্মিস, ভিতরের স্তরকে আমরা বলবো এন্ডোডার্মিস, এবং দুই স্তরের মাঝে যে স্থানটা সেটাকে বলবো মেসোগ্লিয়া। এখানে নিডোসাইট নামক এক বিশেষ ধরনের কোষ থাকে, সেটা নেমাটোসিস্ট ধারণকারী, হ্যাঁ, নেমাটোসিস্ট একটা অঙ্গ যেটা ধারণকারী, এটা নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। দেহভ্যন্তরে সিলিন্ড্রন নামক একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে, যেটাকে আমরা বলবো পরিপাক, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি দেহভ্যন্তর সিলিন্ড্রন, মানে এরকম লম্বা পাইপের সদৃশ্যের ভিতরে সিলিন্ড্রন বলছি আমরা। এর একটি ছিদ্র পথে বাইরে উন্মুক্ত, একটি মাত্র ছিদ্র, যেটা ছিদ্রটি মুখ এবং পায়ু হিসেবে, মানে একই মুখ এবং পায়ু হিসেবে ব্যবহৃত হয়, একই কাজ করে। খাদ্যবস্তু সেটা এটা বহিঃকোষীয় বা অন্তঃকোষীয় উভয় পরিপাক হয়, কোষের বাইরে এবং কোষের ভিতরে উভয় পরিপাক হয়। অনেক প্রজাতি সাধারণত বহুরূপিতা প্রদর্শন করে থাকে। আর এখানে যে প্রজাতিগুলো আছে, 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানির, আর সবাই হচ্ছে সামুদ্রিক। প্রিয় বন্ধুরা, আমরা নিডারিয়া পর্বের প্রাণী চিনি, যেটা জেলিফিশ আমরা সহজে বলি, বা সমুদ্রের পাখা, হ্যাঁ, বা সমুদ্রের সামুদ্রিক কলম, এই সকল প্রাণীগুলোকে আমরা নিডারিয়া পর্বে অন্তর্ভুক্ত করেছি। তাহলে কি বললাম, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রধান বৈশিষ্ট্য যে রোম বা কাঁটা সদৃশ্য, হ্যাঁ, প্রাণীগুলো সাধারণত সামান্য টিস্যু মাত্রার এবং বহুকোষী হবে, এবং প্রতিসম সেটা হচ্ছে ওরীয়। তাছাড়া প্রাণীর দেহ প্রাচীরগুলো কি, যে দ্বিস্তর কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক। আমরা বাইরের স্তরকে বলবো এন্ডোডার্মিস, ভিতরের স্তরকে বলবো আমরা বাইরের স্তরটাকে বলবো এপিডার্মিস। বাইরের স্তরটা হচ্ছে এপি, আর ভিতরেরটা হচ্ছে এন্ডো, আর এই দুই স্তরের মাঝের স্তর হচ্ছে মেসোগ্লিয়া। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। দেহভ্যন্তরে সিলিন্ড্রন নামক এক ধরনের বা একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে, একটি মাত্র ছিদ্রপথে বাইরে উন্মুক্ত, হ্যাঁ, যা এগুলা যেটা যে সিলিন্ডার থাকে, এই ছিদ্রটি সেটা মুখ ও পায়ুর কাজ হিসেবে কাজ করে। খাদ্যবস্তু সাধারণত বহিঃকোষীয় বা অন্তঃকোষীয় উভয় পরিপাক হয়। অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে, আর 20 প্রজাতি নিডারিয়ান সাধারণত স্বাদু পানির, বাকিগুলো সব হচ্ছে সামুদ্রিক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রাণী জগতে যে 33টি পর্ব আমরা দেখলাম, তার ভিতরে আমরা আলোচনা করছি আজকে আমাদের যে আলোচ্য বিষয় সিলেবাসযুক্ত যেটা, সেটা হচ্ছে যে প্রধান পর্ব হচ্ছে 9টি। এই 9টিকে আবার 2 ভাগে ভাগ করছি। তাহলে
প্রধান পর্ব 9টি, আর গৌণ পর্ব হচ্ছে 24টি। এই 9টি পর্বকে আমরা আবার নাটকের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে একটা হচ্ছে কডেড, একটা হচ্ছে নন কডেড। কডেড বা কডেডটা একটি, আর নন কডেড হচ্ছে 8টি। সে 8টি পর্বের নাম এবং পর্বের প্রজাতির সংখ্যা এখানে একটি প্রাণী বৈচিত্র্যের কৌণিক নকশার মাধ্যমে দেখানো হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারবে। এবং আমরা সাধারণত এই যে পর্বগুলো আছে, এই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা পরিফেরা ও নিউরেরিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো জানলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য অন্য পর্বের প্রাণীর বৈশিষ্ট্য জানব। প্রিয় বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।